এবার কি নির্বাচনে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো তাহলে বিএনপিকে অনেক বেগ পেতে হতো, যে তারা খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমানের নাম যতবার না বলে তার সাথে বেশি তার বাবা মার নাম বলে। আমি আদর্শিকভাবে তো বিএনপিতে আছি, আমার আদর্শ তো বিএনপি, আমি নৈতিকভাবে বিএনপির যে কোনো কর্মকাণ্ডই আমি অবশ্যই আমি আমার জায়গাতে মনে। এখন বিএনপি কোনো সাংগঠনিকভাবে আমাকে ব্যবহার করবে কিনা সেটা বিএনপির বিষয়। তো আমার অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে আমি চেষ্টা করেছি বিএনপির ভোটারদের মধ্যে বিএনপির অবস্থানটা কী, সাংগঠনিক অবস্থা কী, মানুষ কি ভাবছে এবং নির্বাচনটাকে কিভাবে প্রভাবিত করা হচ্ছে, অন্যান্য দলের অবস্থান কি, এই বিষয়গুলি আমি ভাবার চেষ্টা করছি, অনুধাবন করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে বলি, এই নির্বাচনে জামাত ইসলাম একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে নির্বাচনটা করেছে এবং নির্বাচনে যে টাকার যে ছড়াছড়ি, ভোট কেনার যে কৌশল, অভিনব কৌশল, সকল কৌশলগুলি কিন্তু জামাত ইসলাম প্রয়োগ করছে এবং এই কৌশলে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় সকল কৌশল কিন্তু জামাত ইসলামরা প্রয়োগ করছে। বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক হারে এই বিষয়টা তারা বিস্তার করেছে, গরিব মানুষের ভিতরে এই বিষয়টা বিস্তার করছে। মহিলাদেরকে ধর্মীয় তালিম নামে একটা শব্দ দিয়ে তারা মহিলাদেরকে ধর্মীয় কিছু দোয়াই দিয়ে তাদেরকে নিজেদের পক্ষে আকৃষ্ট করার চেষ্টা করছে। পাশাপাশি তারা বিভিন্ন মানুষের দুর্বল জায়গাগুলোতে তারা ভোট কেনার সুকৌশলে ভোট কেনার যে চেষ্টা, সেই চেষ্টা করেছে এবং আরও বেশি ভয়াবহ করছিল তারা বিভিন্ন মানুষের কাছ থেকে বিকাশ নাম্বার, আইডি নাম্বার নিয়েছিল। কিন্তু ভোটের 4-5 দিন আগে আমাকে যমুনা টিভি একটা টকশোতে রাখার কারণে আমি টকশোতে বলছিলাম যে তারা বিকাশ নাম্বারে ভোট বিকাশ বন্ধ করার। তো নির্বাচন কমিশন বিষয়টা নলেজে নিয়েছিল এবং এটা বন্ধ করার কারণে তারা কিন্তু আরও যে ব্যাপক হারে ভোট কেনার যেটা প্রচেষ্টা, সেই চেষ্টা অনেকটাই গতিরোধ হয়েছে। পাশাপাশি একটা সময় দেখেছি মহিলাদের মধ্যে বিএনপির ব্যাপক সমর্থন ছিল। এই সমর্থনটা জামাত ইসলাম আলারা বিভিন্নভাবে এই মানুষগুলাকে বিভ্রান্ত করে এই সমর্থনটা অনেক অংশেই কিন্তু কমে গেছে। যাদের বয়স 35 বছরের নিচে তাদের মধ্যে আমাদের বিএনপির নেতাকর্মীদের সংখ্যা খুব কম। ছাত্ররা দেখলাম যে ব্যাপক হারে রাজনীতি বিমুখ। ভোট চাঁদে যাচ্ছি, তারা ক্যারাম খেলছে বা মোবাইল দেখতেছে, কিন্তু ভোটার ইয়ার পুরো কোনো আগ্রহ নেই। আবার এক শ্রেণীর ইয়াং তরুণদেরকে এই জামাত ইসলামরা বিভিন্নভাবে মিসগাইড করেছে। আপনার 40-র উপরে যাদের বয়স তাদের মধ্যে মানুষের মধ্যে বিএনপির একটা অবস্থান বেশি, কিন্তু যাদের বয়স 40-র নিচে তাদের মধ্যে অবস্থানটা কিছুটা হলে কমে গেছে। এখন হয়তো নির্বাচন হয়ে গেছে, সরকারে গেছে, যারা আগে আওয়ামী লীগের পক্ষে দালালি করছে বা আওয়ামী লীগের পক্ষে যারা মাস্তানি করছে, এখন দেখতেছি যে মোড়ে তারাই এখন আবার ভোট পাল্টায় বিএনপি হয়ে গেছে এবং ওই বিলো 40 ওটা কিন্তু অরিজিনাল যে ছাত্র দলের যে গৌরবময় ভূমিকা, ছাত্রদের মধ্যে যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাটা আমাদের যে কোনো কারণে হোক, আমাদের সাংগঠনিক দুর্বলতা হোক আর যে কোনো কারণে হোক বা তাদের সাথে আমাদের যোগাযোগ কম হওয়ার কারণে সেখানেও কিন্তু আমাদের একটা ঘাটতি দেখা দিয়েছে এবং আপনার একটা বিশেষ শ্রেণীর মানুষ, ব্যাপক অংশের একটা মানুষ নির্বাচন এখন সরাসরি ভোট দেওয়ার জন্য টাকাও চেয়ে বসছে যে আমার বাড়িতে 10টা ভোট আছে, আমাকে কিছু টাকা দেন। মানে এই বিষয়গুলা নিজের বিবেকবোধটা বিক্রি করা, এই কৌশলগুলি কিন্তু এখন এই অপরাজনীতিগুলা কিন্তু মাঠে ব্যাপক হারে বিস্তার করছে। তো সেই কারণে আপনার আরেকটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কমিটমেন্ট কিন্তু এখনো মাঠে। এই দুরবস্থার মধ্যে অনেকে নিজেই বলে বসছে যে আমি আওয়ামী লীগ করি, দুঃসাহসিক ওভার কনফিডেন্টলি মানুষের আমাদেরকে বলছে যে আমি আওয়ামী লীগ করি, ভোট কেন্দ্রে যাবো না বা আমাকে ভোট দিব না। যে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা তাদের দৃশ্যমান একটা ভূমিকা রাখছে। সেই কারণে আমি মনে করি যে এই পরিস্থিতি উত্তরণের জন্য বিএনপিকে যথাযথ অনেক পরিশ্রম করতে হবে, অনেক উদ্যোগী হতে হবে। এবং আরেকটা যেটা বুঝলাম যে সারা দেশে বিএনপির যারা সাবেক এমপি মন্ত্রী এখন তো তাদের ছেলেমেয়েরাই কিন্তু এখানে ডমিনেটিং করার চেষ্টা করছে এবং খালেদা জিয়া রহমানের যে আদর্শ, খালেদা জিয়ার যে নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার চাইতে তারা তাদের বাবা মার কেই বেশি প্রতিষ্ঠা বড় করে দেখতেছে। যে
এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে একটা সময় কিন্তু দলের মূল নেতৃত্বর কাছ থেকে তারা কিন্তু ছিনাই নেওয়ার চেষ্টা করবে। আমি নির্বাচনটা করেছি কিন্তু মূলত যে এইসব প্রক্রিয়ার বিরুদ্ধে। হয়তো দলের হাইকমান্ড মনে করছে দলের সিদ্ধান্ত মানি না, কিন্তু এইগুলো আমি দৃশ্যমান দেখেছি যে তারা খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমানের নাম যতবার না বলে তার সাথে বেশি তার বাবা মার নাম বলে। মনে করে যে ওই অঞ্চলের দলটা খালেদা জিয়া, জিয়া রহমান, তারেক রহমানের না, ওই অঞ্চলের দলটা তার বাবার কারণে বা তার মার কারণে বা তার পূর্বসূরি যে এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের কারণে। এবার কি নির্বাচনে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো তাহলে বিএনপিকে অনেক বেগ পেতে হতো। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ ভোটের মাঠে নাই, ভোটটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। এবং আমি একটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগ যে রাজনীতিটা করলো এইটাও তাদের নৈতিকতার মধ্যে পড়ে না। তারা সারা জীবন স্বাধীনতা বিরোধী লড়াই করেছে, স্বাধীনতা বিরোধী কথা বলেছে, আর ভোটের সময় যা দিল কি আপনার স্বাধীনতা বিরোধীর পক্ষে তাদের ভোটের সমর্থনটা বেশি। আবার এই যে ভোট একবার যদি দিয়ে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হবে, এই নির্বাচনে যে পরিসংখ্যান দেখা দেবে, আমার কাছে আশঙ্কা হয়েছে এই নির্বাচনে যদি সঠিকভাবে হ্যান্ডেলিং না করতে পারে আর তাহলে নির্বাচনটা সরকারের জন্য এবং সরকারি দলের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এখন তো সবাই মনে করছে আমরা ক্ষমতায় চলে গেছি, কে কোন ভোটে ক্ষমতায় গেছে তারা নিজেরাও জানে না। যারা আজকে এমপি হয়ে গেছে, যারা আজকে মন্ত্রী হয়ে গেছে, তারা নিজেরাও জানে না যে কীভাবে তারা মন্ত্রী হয়েছে, কীভাবে এমপি হয়েছে। বাস্তবতা যদি নিরপেক্ষভাবে না দেখে, এটা দেখার যেটা সাংগঠনিক শক্তি লাগবে, সাংগঠনিক যাদের দৃষ্টি আছে, সাংগঠনিক যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি মাঠে যদি অ্যানালাইসিস করতে না দেয় তাহলে টেবিলে অনেকে অনেক জ্ঞান দিতে পারবে, কিন্তু বাস্তবতা ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন কাজ। তো সেই কারণে আমি বলবো যে এই নির্বাচনে অনেকগুলি বিষয় আমার কাছে উপলব্ধি হয়েছে, সেগুলোকে বিএনপিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পদক্ষেপ না নিলে যদি যখন সকল দলের অংশগ্রহণ নির্বাচন হবে, সেই নির্বাচনে বৈরী পার হওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ ভোটের মাঠে এখন ব্যাপক দুর্নীতির একটা ছাপ পড়ে গেছে। এক্ষেত্রে রক্ষা করতে হলে নিজেদেরকে আরও সংগঠিত হতে হবে এবং কোথায় কোথায় আমাদের দুর্বলতা, সেই দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। আমি আদর্শিকভাবে তো বিএনপিতে আছি, আমার আদর্শ তো বিএনপি, আমি নৈতিকভাবে বিএনপির যে কোনো কর্মকাণ্ডই আমি অবশ্যই আমি আমার জায়গাতে মনে। এখন বিএনপি কোনো সাংগঠনিকভাবে আমাকে ব্যবহার করবে কিনা সেটা বিএনপির বিষয়। তবে আমি এটা বলি যে বিএনপির ক্ষতিকর যে বিষয়গুলি আসবে, সেই ক্ষতিকর বিষয়গুলি আমি ধরা দেওয়ার চেষ্টা করব। কখনো যদি টেবিলে বলতে পারি তাহলে বলবো, না হলে আমি যেভাবেই হোক চেষ্টা করব বিএনপির কল্যাণে, জিয়া পরিবারের কল্যাণে আমার যা ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটা করে যাব। এই বিষয়ে আমার কাছে কোনো কম্প্রোমাইজ নেই। জিয়া পরিবারের কাছে, বিএনপির কাছে কম্প্রোমাইজ নেই। আমি নির্বাচন করেছি দৃশ্যমান হয়তো পার্টি মনে করছে যে অবশ্যই এটা পার্টির শৃঙ্খলার বাইরে যে আমি নির্বাচন করছি, কিন্তু নির্বাচন করেছি যে তারেক রহমানের বিএনপি তারেক রহমানের কাছে থাকার, জিয়া রহমানের বিএনপি জিয়া রহমানের কাছে থাকার জন্য, খালেদা জিয়ার বিএনপি যেন খালেদা জিয়ার পরিবারের কাছে থাকে তার জন্য লড়াই করছি। আমি আর কোনো এই 300 আসনে 300 জন আর একটা নতুন করে নিজেদের আদর্শ তৈরি করবে, সেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমি বিএনপি করি না। আমি জিয়া পরিবারের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য বিএনপি করি। এর জন্য আমার যে লড়াই করার জন্য, যে স্যাক্রিফাইস করার জন্য করবো। আজকে 17 বছর লড়াই করেছি, কষ্ট করেছি, আজকে বিএনপি ক্ষমতায়, আমি তো বিএনপির এখন দৃশ্যমান সাংগঠনিক নিয়মে আমি বাইরে, তারপরে আমার কোনো আফসোস নাই যে আমি জিয়া পরিবার কাছ থেকে বিএনপিকে যারা ছিনাই নিতে চাই তাদের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত, জিয়া পরিবারের পক্ষে, আর যারা ছিনাই নিতে চায় তাদের বিপক্ষে লড়াই আমার অব্যাহত থাকে।